হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7। সবাইকে ওয়েলকাম। সবার লাস্ট, সব থেকে শেষে যেটা দিয়ে আমরা কমপ্লিট করব হচ্ছে কাউন্সিলিং গাইডেন্সের ভিডিও। সেইটা হচ্ছে সিডি, পিডাব্লিউডি এবং অরফ্যান, ম্যাক্সিমাম যেটার ব্যাপারে গাইডেন্স তুমি কোনো জায়গায় পাবে না। তো তাদের জন্য আজকের এই ভিডিও। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। তো শুরু করার আগে তোমাদের একটাই কথা বলবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো। এখানে কিন্তু সব রকম গাইডেন্স ধীরে ধীরে এবার আসতে শুরু করবে। 9804030739 তোমাদের 10 তারিখের মধ্যে হয়তো কাউন্সিলিং এর সব প্রসেস স্টার্ট হয়ে যাবে, 10 থেকে 12 তারিখের মধ্যে। তো তাই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকা জরুরি। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে আমাদের দেখা হবে এবং সেখানে আমরা আলোচনা করব আরো বেশি ডিটেলসে। তো আজকে আমাদের টপিক হচ্ছে সিডি, সিভিল ডিফেন্স। সিভিল ডিফেন্স যাদের আছে তাদের কত র্যাঙ্ক অবধি সিলেকশন হতে পারে সেইটার ব্যাপারে আজকে আমরা দেখব। তো স্ট্র্যাটেজি সবার সব সময় একই হওয়া উচিত, যেটা হচ্ছে প্রথম 5টা কলেজ, আমার কথায় নয়, তোমার নিজের মন যেটা বলছে সেই 5টা কলেজকে সবার আগে রাখো। সবার আগে সেই 5টা কলেজকে রাখো, না পেলে তারপরে দেখা যাবে অন্য কিছু। কারণ আপগ্রেডেশন এলে যাতে সেই 5টা কলেজ তুমি পেতে পারো, ওই 5টা কলেজের মধ্যে তুমি পেতে পারো। তো আমার স্ট্র্যাটেজি হচ্ছে 5টা কলেজ সবার আগে রাখো তোমার পছন্দের, তারপরে এবার র্যাঙ্ক অনুযায়ী তোমার বাস্তবে যেটা পাওয়ার কথা সেটাকে রাখার চেষ্টা করো। ইজি হবে, তোমার একটা কলেজ কনফার্ম হয়ে যাবে। আদারওয়াইজ তুমি যদি সব ভালো কলেজগুলোকে উপরে গেছো, খারাপ কলেজগুলোকে পিছনে, বুদ্ধিমানের কাজ নয় কখনোই। কারণ আলটিমেটলি তোমার কিন্তু কলেজ হাতছাড়া হয়ে যেতে পারে, কোনো কলেজ পেলে না, এরকম হতে পারে। তো অলওয়েজ আমি বলবো প্রথম 5টা কলেজ যাতে তোমার পছন্দের 5টা কলেজ হয়, তাতে তোমার কনফার্মেশন হয়ে যাবে সিট পাওয়ার। এবার চলে আসছি সিভিল ডিফেন্স। সিভিল ডিফেন্সের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, জিএমআর 126 মানে 1600 এর মধ্যে কিন্তু তোমার সিভিল ডিফেন্সে এএনএম তোমরা পেতে পারো। তাহলে এএনএম পেতে গেলে 1 থেকে 1600 মধ্যে র্যাঙ্ক হলে তাহলে কিন্তু তারা সিভিল ডিফেন্স পেতে চলেছে। তাহলে কি অনুযায়ী আগের বছরের র্যাঙ্ক যদি আমরা দেখি, তখন আমরা দেখতে পাবো যে 800 থেকে 891 অবধি লাস্ট গেছিল হচ্ছে রঘুনাথপুর। তোমার ডায়মন্ড হারবার গেছিল 1319। তোমার মুর্শিদাবাদ গভর্নমেন্ট এমসিএইচ গেছিল 838। বারাসাত এমসিএইচ গেছিল 1280। কালিয়াগঞ্জ এসজিএইচ গেছিল, কালিয়াগঞ্জ গেছিল হচ্ছে 1471। কাকদ্বীপ গেছিল 1381। তারপর তোমার এইচসি মুখার্জি সিঙ্গুর গেছিল হচ্ছে 1271। আইডিবিজি যেটা, সেটা গেছিল হচ্ছে তোমার 1619। প্রমোতিস ট্রেনিং স্কুল সেটা গেছিল 1545। আর এদিকে জঙ্গিপুর এসডি হসপিটাল 450। ডোমকল এসএসএইচ হচ্ছে তোমার 713। আর ওইদিকে বিদ্যাসাগর এসডি হসপিটাল 1238 এবং আসানসোল এনটিএস গেছে 848। এই র্যাঙ্ক অবধি আগের বছর সিডি যারা তারা পেয়েছিল। এটা কি জিএমআর র্যাঙ্ক, এখানে যে র্যাঙ্কের ব্যাপারে বলছি সেটা কিন্তু জিএমআর র্যাঙ্ক। মাথায় ক্লিয়ারভাবে ঢুকে নাও, এটা জিএমআর র্যাঙ্ক, এটা সিডি র্যাঙ্ক নয়। সিডি র্যাঙ্ক যদি এত হয় তার মানে অনেক পিছনে তুমি। এটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক। এই জিএমআর র্যাঙ্ক অবধি তোমরা কিন্তু পেতে পারো। তো মোটামুটি 1 থেকে 1600 মধ্যে যারা আছে তারা কিন্তু এএনএম কলেজ পাচ্ছই। তো তারা কিন্তু অবশ্যই এএনএম কলেজগুলোকে স্টার্টিং এর দিকে রাখতে পারো সাজিয়ে। ওকে, এবার চলে আসছি সিভিল ডিফেন্স 1601 থেকে 4000 মধ্যে যে কলেজগুলো তোমরা পেতে পারো সেই কলেজগুলোর ব্যাপারে আমি এবার তোমাদের বলছি। 1600 থেকে 4000 মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারা এই কলেজগুলোকে কিন্তু রাখবে নিজের লিস্টে। তো দেখো, বাঁকুড়া সম্মেলনী 2454 অব্দি গেছিল। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হসপিটাল, আচ্ছা দুবার চলে এসছে, সরি দুবার একই চলে এসছে। জিএনএম ট্রেনিং সেন্টার ডিএম গভর্নমেন্ট যেটা 2534। রঘুনাথপুর এসডি হসপিটাল 3286। বর্ধমান এমসিএইচ 3865। রঘুনাথপুর এসডি হসপিটাল 3286। এসএসকেএম হসপিটাল 2456 এবং মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেটা হচ্ছে 2794। এই অবধি গেছিল 1600 থেকে 4000 মধ্যে যারা, তারা কিন্তু এই কলেজটাকে অবশ্যই নিজের লিস্টে রাখতে পারো। এবার 4001 থেকে 6000 মধ্যে যারা র্যাঙ্ক আছে তারা কোন কলেজগুলোকে রাখবে সেইটা এবার দেখবো আমরা। এর আন্ডারেই বেশিরভাগ কলেজগুলো আমরা দেখতে পাবো। দেখো, নার্সিং ট্রেনিং স্কুল মেদিনীপুর এমসিএইচ যেটা 4183 অব্দি গেছিল। মুর্শিদাবাদ এমসিএইচ 4908 অব্দি গেছিল। জঙ্গিপুর এসডি হসপিটাল 5678। শম্ভুনাথ পণ্ডিত 5526। এইদিকে হচ্ছে তোমার এমজিএন গভর্নমেন্ট মেডিকেল কলেজ কোচবিহার 4455 এবং এনআরএস গেছে 5214। এই অবধি গেছে। আবার এইদিকে লেডি রাফরিন ভিক্টোরিয়া 5265।
MR বাঙুর 5673, মেদিনীপুর MCH 4183, হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল 5424, বারাসাত MCH 5410 এবং সেবা সদন শিশু সদন হসপিটাল 4322 এই অবধি কিন্তু গেছে। আবার আমরা যদি দেখি আর কি কি হসপিটাল রয়েছে, ইএসআই হসপিটাল 5579, ইএসআই হসপিটাল মানিকতলা, এটা শিয়ালদা, ঠিক আছে, মানিকতলা 5910, গান্ধী মেমোরিয়াল হসপিটাল 5197, ডিস্ট্রিক্ট হসপিটাল চুচুড়া 5575, তারপর হচ্ছে জিএনএম নার্সিং ট্রেনিং স্কুল ঝাড়গ্রাম 4060 এবং তোমার তাম্রলিপ্ত গভর্নমেন্ট 5879 অবধি গেছে। আর কোন কলেজ রয়েছে, মেডিকেল কলেজ যেটা কলকাতা মেডিকেল কলেজ 4491 অবধি গেছে, আরজি কর MCH গেছে 5898 এবং তারপরে নর্থ বেঙ্গল MCH গেছে 4671, বালুরঘাট 5896, কৃষ্ণনগর 4834, সাগর দত্ত 5796 অবধি গেছে। আরও কয়েকটা হসপিটাল যেমন আলিপুর ডিস্ট্রিক্ট হসপিটাল, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল 4618, জলপাইগুড়ি গভর্নমেন্ট MCH জলপাইগুড়ি যেটা সেটা হচ্ছে 5323, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ 4671, দার্জিলিং গেছে হচ্ছে 5143, উলুবেড়িয়া হাওড়া এটা গেছে 4280, বসিরহাট হেলথ মানে বসিরহাট বড়দাতলা নৈহাটি যেটা সেটা গেছে 4856, সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল গেছে 5255, আর ঘাটাল এসডি হসপিটাল 5248, কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল 5463 এবং জিএনএম ট্রেনিং স্কুল লালগড় গেছে 4282। আর কোনো কলেজ এখানে আমরা দেখতে পাচ্ছি না, এই কটা কলেজই রয়েছে। বাদবাকি যেই কলেজগুলো নেই, বার্নপুর, কাল্লা, এর পিছনে কারণ হচ্ছে এগুলোতে কোনো সিভিল ডিফেন্সের সিট নেই, না এতে অরফ্যানের সিট আছে, না এতে কোনো তোমার আদার্স যেটা সেটা হচ্ছে তোমার যেটা আমরা এরপরে আলোচনা করব পিডাব্লিউডি এবং তোমার অরফ্যানের কিন্তু সিট নেই। তো তাই জন্য এই কলেজগুলো তোমরা কিন্তু লিস্টে তোমাদের থাকবে না, মানে দেবেই না লিস্টে, ঠিক আছে, দরকারই নেই দেওয়ার। এইবার চলে আসছে হচ্ছে পিডাব্লিউডি র্যাঙ্ক। পিডাব্লিউডি র্যাঙ্ক আমরা জিএমআর র্যাঙ্ক দেখে বিচার করব না, এটা মারাত্মক ফ্লাকচুয়েট করে পিডাব্লিউডি র্যাঙ্কটা। তো তাই জন্য পিডাব্লিউডির ক্ষেত্রে আমরা পিডাব্লিউডি র্যাঙ্কটাকেই দেখব। আমরা সিভিল ডিফেন্স দেখলাম, এবার পিডাব্লিউডি র্যাঙ্ক। সব থেকে ইজি হচ্ছে পিডাব্লিউডি র্যাঙ্কের ক্ষেত্রে এবং অরফ্যানের ক্ষেত্রে সিলেক্ট করা। দেখো পিডাব্লিউডি র্যাঙ্কের ক্ষেত্রে খুব সিম্পল, 25 থেকে 32 র্যাঙ্কের মধ্যে যারা আছে, 25 থেকে 32 তাদের সম্ভাবনা, পিডাব্লিউডি র্যাঙ্ক 25 থেকে 32 তারা কিন্তু এএনএম পেতে পারো, তারা সবাই এএনএম পেতে পারো। তবে আমি বলবো 50 অবধি যাদের র্যাঙ্ক আছে তারা কিন্তু অবশ্যই এএনএম রাখবে, 50 অবধি হলেও রাখো, কোনো অসুবিধা নেই। আর জিএনএম কারা পেতে পারে, জিএনএম সবাই যারা পরীক্ষায় বসেছো সবার সম্ভাবনা আছে জিএনএম পাওয়ার। তাই জন্য পিডাব্লিউডি যারা, তারা এএনএম না পেলেও জিএনএম তো পাচ্ছই, তাই জন্য কাউন্সিলিংয়ে বসবেই যারা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো। সেম গোস ফর অরফ্যান। অরফ্যানের ক্ষেত্রে 24 থেকে 30 র্যাঙ্কের মধ্যে যারা, তারা এএনএম পেতে পারো, ঠিক আছে। আর সবাই জিএনএম কিন্তু পেতে পারে। জিএনএম এর ক্ষেত্রে কোনো কলেজের নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই, সব কলেজ ভরে দেবে। যেটা তোমার পছন্দের কলেজ সেগুলোকে স্টার্টিং এর দিকে রাখবে আর বাদ বাকিগুলোকে পিছনে রেখে দেবে। তো তোমাদের কলেজ পাওয়ার কোনো অসুবিধা হবে না, সব কলেজগুলোকে লিস্টে রাখো, তোমাদের এত ভাবাভাবি করে রাখতে হবে না। কারণ এই অরফ্যান বলো বা তোমার পিডাব্লিউডি বলো, এই সংখ্যাটা খুবই কম, তো তাই জন্য আরামসে তোমরা কিন্তু সুযোগ পেয়ে যাবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। যাদের এই বছর হলো না তাদের জন্য আমাদের কিন্তু ধন্বন্তরী 2027-এর ব্যাচ রয়েছে, ভুল করে 26 লেখা, 27-এর ব্যাচ রয়েছে। ক্লাস টিল এক্সাম তোমাদের হবে এখানে আপগ্রেডেড ক্লাস। আগের বছরে কোয়েশ্চেন কঠিন হয়েছিল, সেই অনুযায়ী এবছর অনেক আপগ্রেডেড ক্লাস তোমাদের প্রোভাইড করা হচ্ছে। তোমাদের মক টেস্ট নেওয়া হবে, 10 থেকে 20 মার্কসের তোমাদের মক টেস্ট হবে এভরি ক্লাসের পর। সামেটিভ ইভ্যালুয়েশন মক টেস্ট হবে তোমাদের জন্য, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট হবে, ফুল লেন্থ মক টেস্ট হবে, এই সব কিছু নেওয়া হবে। এবং সামেটিভ মক টেস্টে যারা ভালো রেজাল্ট করবে তারা পরে গিয়ে এলিট ব্যাচটা কিন্তু পাবে সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা লাগবে না। কিন্তু টাকা দিয়ে এই ব্যাচ আলাদা করে তুমি কিনতে পারবে না। এবং এমসিকিউ ক্লাস তোমাদের প্রোভাইড করা হচ্ছে, এমসিকিউ সলভ আফটার ক্লাস দেওয়া হচ্ছে, ক্র্যাশ কোর্স এমসিকিউ সলভ দেওয়া হচ্ছে, ইউটিউব এমসিকিউ সলভ দেওয়া হচ্ছে, এগুলো সব তোমাদের প্রোভাইড করা হচ্ছে। ডাউট সলভিং ব্যাচ কমিউনিটি, এটা একটা স্পেশাল
জিনিস আমরা অ্যাড করব ব্যাচের মধ্যে, এবং হার্ড কপি বই এটা তোমাদের সোজা বাড়িতে পৌঁছে যাবে। এই হার্ড কপি বই সোজা তোমার বাড়িতে পৌঁছে যাবে, তোমার বাড়ির ঠিকানায়। কেনার সময় তোমাকে ঠিকানাটা প্রোভাইড করতে হবে, এবং ইবুক তোমাদের এখানে দেওয়া হচ্ছে। এবার ব্যাচটায় ভর্তি হবে কি করে? সব থেকে সহজ উপায় বলছি, ব্যাচটায় ভর্তি হওয়ার সব থেকে সহজ উপায় হচ্ছে তোমরা এই নাম্বারটায় ডাইরেক্ট কল করে নাও। ব্যাচের প্রাইস 1731, তোমরা কল করে নাও এই নাম্বারটায় 8130209247। এটা তোমার স্ক্রিনেও দেখো লেখাটা দেখাচ্ছে, নাম্বারটা দেখাচ্ছে, সেই নাম্বারে কল করে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। আবারও বলছি 8130209247, এই নাম্বারে কল করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আমাদের ধন্বন্তরী ব্যাচ হোক বা মেগা প্যাক হোক, যেখানে ইচ্ছা তোমরা ভর্তি হতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিও এখানে আসতে থাকবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা জরুরি। অনেকে ভিডিও দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, পরে গিয়ে কিন্তু প্রবলেমে পড়বে, পরে গিয়ে ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু মিস হয়ে যাবে। তো তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না। বন্ধু বান্ধব যারা তোমাদের মধ্যে সিডি, পিডব্লিউডি বা অরফ্যান ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, এবং কমেন্ট করে জানিও। মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানতে পারো, আমরা সেই অনুযায়ী ভিডিও বানিয়ে তোমার অ্যান্সার করে দেবো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।